আজকের আলোচনায় আমরা আলোচনা করব ইলহাম কি। রুমির দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করছি বর্তমান জীবনের উদাহরণ সহ। ইলহাম শব্দের মানে, ইলহাম একটি আরবি শব্দ যার মানে হলো আল্লাহর পক্ষ থেকে অন্তরে উদিত কোনো ভালো জ্ঞান, চিন্তা বা বার্তা যা মানুষের মনে হঠাৎ জেগে ওঠে। এটি ওহির মতো নয়, বরং এটি হলো আত্মার অন্তরাল থেকে আলোক রেখার মতো জেগে ওঠা এক প্রেরণা। রুমির ভাষায় ইলহাম। রুমি বলেন, আল্লাহ যখন কারোর মন পবিত্র করে দেন তখন সেই মনে বয়ে আসে এমন বাণী যা জিহ্বা দিয়ে বলা হয়নি আর কান দিয়ে শোনা হয়নি, কিন্তু হৃদয়ে ঠিকরে ওঠে। রুমির মতে ইলহাম কোনো বাহ্যিক ধ্বনি নয়, এটি ঈশ্বরের পক্ষ থেকে মানুষের হৃদয়ের উপর ছায়ার মতো নেমে আসে। আধ্যাত্মিক ব্যাখ্যা, ইলহাম আসে তখনই যখন মানুষ নিজের মনকে পাপ, অহংকার, হিংসা, অহেতুক চিন্তা থেকে পরিষ্কার করে ফেলে। তখন অন্তর হয় যেন একটি পরিষ্কার আয়নার মতো, যেখানে আল্লাহর আলো প্রতিফলিত হতে পারে। এই আলোই ইলহাম, আল্লাহর দেওয়া দিক নির্দেশ, শিক্ষা, বার্তা বা উপলব্ধি। উদাহরণ, প্রতিদিনের জীবনে ধরা যাক আপনি কোনো খারাপ কাজ করতে যাচ্ছেন। হঠাৎ মনে এক ধরনের ভাবনা আসে, এটা করা ঠিক হবে না, এটা অন্যায়, আল্লাহ আমাকে দেখছেন। এই চিন্তা কেউ আপনাকে বলেনি, কিন্তু হৃদয় থেকে এসেছে। এটাই ইলহাম, আল্লাহ আপনাকে ভিতর থেকে সত্তা দিয়েছেন। সাধকের জীবনে একজন সুফি সাধক ধ্যান করছেন, হঠাৎ তার মনে এক গভীর সত্য উদয় হলো, আল্লাহর প্রেম ছাড়া এই সৃষ্টিতে কিছুই টিকবে না। এই উপলব্ধি না কোনো বই থেকে, না কোনো গুরুর কাছ থেকে, বরং অন্তরের গভীর থেকে এসেছে। এটাই ইলহাম। রুমির দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক ব্যাখ্যা, ইলহাম আসে তখনই যখন অন্তর হয় নীরব, নিঃস্ব ও পবিত্র। ইলহাম মানে আল্লাহর নীরব ভাষা যা শোনে হৃদয়। রুমি বলেন, হৃদয় হলো এক গোপন মসজিদ, সেইখানেই ইলহামের নামাজ পড়ে ফেরেশতারা। শেষ কথা, ইলহাম হলো আল্লাহর দেওয়া এক পবিত্র ভাবনা যা মানুষের হৃদয়ে জন্ম নেয় অজ্ঞাতভাবে, কিন্তু তা সঠিক পথ দেখায়, সত্য বোঝায় আর অন্তরকে আলোকিত করে। রুমির ভাষায়, যে চুপ থাকে সে শোনে, যে নিজের ভেতরে ডুবে যায় তার হৃদয়ে নেমে আসে ইলহামের বাণী। ইলহাম কি? রুমির দৃষ্টিকোণ থেকে দার্শনিক ব্যাখ্যা করছি। ইলহাম শব্দের অর্থ কি? ইলহাম শব্দটি আরবি, যার অর্থ আল্লাহর পক্ষ থেকে মানুষের অন্তরে আসা শুভ চিন্তা, উপলব্ধি বা দিক নির্দেশ। এটি কোনো বাহ্যিক শব্দ নয়, কোনো মানুষ এসে বলে না, বরং অন্তরের ভিতর থেকে মনে হয় কেউ যেন বলছে, এই কাজটি ঠিক, এই পথটি গ্রহণ করো। রুমির দার্শনিক ব্যাখ্যা, মাওলানা রুমি ইলহামের দার্শনিক ব্যাখ্যা দিয়েছেন এইভাবে। তিনি বলেন, মানুষ যখন নিজের ভিতরের খোরগোল থামায় তখন সে হৃদয়ের গভীরে এক নীরব কণ্ঠস্বর শুনতে পায়। সেই কণ্ঠস্বর কোনো মানুষের নয়, তা আসে সেই মহাসত্তা থেকে, যিনি নীরবতার মধ্যেই কথা বলেন। রুমির মতে ইলহাম হলো আল্লাহর ভাষাহীন বাণী যা মানুষের আত্মার সঙ্গে কথোপকথন করে। এই বাণী বুঝতে হলে নিজেকে জানতে হয়, নিজেকে নিঃস্ব করতে হয়, নিজেকে আমি থেকে মুক্ত করতে হয়। দার্শনিক বিশ্লেষণ, রুমির দার্শনিক চিন্তায় মানুষের ভিতরে রয়েছে
এক উচ্চতম চেতনা, যাকে তিনি বলেন রূহ বা আত্মা। এই রূহ যদি পবিত্র হয় তবে তা ঐশিক জ্ঞানের তরঙ্গ ধরতে পারে। ঠিক যেমন পরিষ্কার আয়নায় সূর্যের আলো পড়ে, তেমনি পবিত্র হৃদয়ে পড়ে ইলহামের আলো। বর্তমান জীবনের উদাহরণ: একজন সৎ শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন। হঠাৎ তার মনে হলো এই ছাত্রটি অন্যদের চেয়ে চুপচাপ, তার পরিবারে হয়তো সমস্যা চলছে, আজ ওকে একটু ভালোভাবে বোঝায়। এই ভাবনা কেউ তাকে বলেনি, কিন্তু তার ভিতর থেকে উঠে এসেছে। এটাই ইলহাম, মনের গভীরে আল্লাহর দান। একজন শ্রমিক, একজন দিনমজুর কাজের পর ক্লান্ত হয়ে বসে আছেন। হঠাৎ তার মনে হলো, আমি অল্প আয় করি, কিন্তু হারাম কিছু করব না। আল্লাহ যেভাবে দেবেন আমি সেইভাবেই চলব। এই বিশ্বাস হলো ইলহাম, কারণ কেউ তাকে বাধ্য করেনি, তবে তার ভেতরের আলো তা জানিয়ে দিয়েছে। রুমির একটি দর্শন ভিত্তিক পংক্তি: যদি তুমি নিজের ভিতরের আলো জ্বালাতে পারো, তাহলে আকাশের তারা না দেখেও পথ পাবে। সেই আলোই ইলহাম, যার উদ্দেশ্য আল্লাহর নীরব দৃষ্টি। ইলহাম হলো আল্লাহর দেওয়া অন্তরজ উপলব্ধি। এটি কোনো শব্দ নয়, অনুভব। এটি পায় সেই হৃদয় যে সত্য, সততা ও নিরাপত্তার পথ ধরে। রুমির দৃষ্টিতে এটি হলো আত্মার সঙ্গে পরম সত্যের নীরব সংলাপ। আজকের আলোচনা এখানেই শেষ হলো।